আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের নিয়াফ এডু চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমি আজকে উপস্থিত পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা বা ক্লাস করার জন্য। পার্ট অফ স্পিচ এই ইংরেজি, বাংলা হলো বাক্যাংশ। আমরা একটু বিশ্লেষণ করে দেখে নিই ব্যাপারটা। PART, পার্ট। পার্ট মানে অংশ, অফ র অথবা এর, এই দুটো মানে হয় অফের। স্পিচ, স্পিচ মানে হলো এখানে বাক্য। তাহলে পার্ট অফ স্পিচ মানে বাক্যাংশ, এই ব্যাপারটাকে আরও ক্লিয়ার করে দিই। আমরা একটু সাজিয়ে নেব, ইংরেজিতে ওই রকম করেই লিখতে হয়। তাহলে প্রথমে লিখব বাক্য প্লাস র অথবা এর, এখানে আমরা এর নেব, প্লাস অংশ। তাহলে এইটাকে যদি আমরা মানে সন্ধি করি তাহলে কি হবে? বাক্যের অংশ। এটাকে যদি আরও শ্রুতিমধুর করে যদি বলি, আর একটা যদি আমরা সন্ধি করে নিই তাহলে কি হবে? বাক্যাংশ। এই বাক্যাংশ আর এই বাক্যাংশ এভাবেই হয়েছে। এই বাক্যাংশ কাকে বলে একবার জেনে নিই আমরা। ইংরেজি বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দ বা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। প্রতিটি শব্দ বা ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। আমি একটা বাক্য লিখি, এখানে ক্লিয়ার হয়ে যাবে। আই ইট রাইস, এটা একটা বাক্য। ইংরেজি বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দ বা ওয়ার্ডকে আমি একটা বাক্য লিখলাম। তার অন্তর্গত শব্দ কোনটা? আই একটা নিজেই শব্দ, ইট একটা শব্দ, রাইস একটা শব্দ। আই ইট রাইস, আমি ভাত খাই। তো এক একটা পার্ট অফ স্পিচ। যেমন এটা প্রোনাউন, এটা ভার্ব, এটা নাউন। এইভাবেই এই পার্ট অফ স্পিচ মিলিয়েই পাশাপাশি বসেই বাক্য তৈরি হয়। এই পার্ট অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রথমত নাউন। নাউনের বাংলা শব্দ হলো বিশেষ্য বা নামপদ। কাকে বলে একবার জানিয়ে দিই। যে শব্দ বা পদ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর শুধুমাত্র নাম বোঝায় তাকেই নামপদ বা বিশেষ্য বা নাউন বলে। প্রোনাউন, যে শব্দ বা পদ নাউনের পরিবর্তে বসে, নামের পরিবর্তে বসে, তাকে আমরা সর্বনাম পদ বলি। যেমন আমি এখানে লিখি রাম, বিশেষ্য পদ আর কি, রহিম, ট্রি ইত্যাদি। প্রোনাউন, সর্বনাম পদ। যে পদ নামের পরিবর্তে ব্যবহার হয় তাকে আমরা প্রোনাউন বা সর্বনাম পদ বলি। যেমন আমি ওখানে রাম লিখেছি, আমি ওখানে রাম না লিখে আমি এখানে সর্বনাম ব্যবহার করব। রামকে আমি হি বলতে পারি, রহিমকে আমি ইউ বলতে পারি, ট্রিকে আমি দিস বলতে পারি বা ইটও বলতে পারি ইত্যাদি। এগুলো হলো প্রোনাউন। অ্যাডজেক্টিভ, বিশেষণ। যে শব্দ বা পদ এই নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, পরিমাপ, পরিমাণ, অবস্থান, আকৃতি, প্রকৃতি ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। ভার্ব সবচাইতে গুরুত্বপূর্ণ। টেন্স যেমন ইংরেজির হৃৎপিণ্ড, তেমনি ভার্বও ইংরেজির হৃৎপিণ্ড। এই ভার্ব যে জানবে সে টেন্স অতি সহজেই শিখে নেবে। সুতরাং ভার্বটাকে খুব ভালোভাবে আমাদের জানতে হবে। ভার্ব ছাড়া ইংরেজিতে বাক্য গঠন করা সম্ভব নয়। অন্য কিছু যদি না থাকে তবুও সম্ভব, কিন্তু ভার্ববিহীন ইংরেজিতে বাক্য তৈরি হয় না। আমরা ভার্ব কাকে বলে জেনে নিই। যে শব্দ বা পদ করা, হওয়া, থাকা, খাওয়া, এক কথায় কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে।
শুধুমাত্র কাজ করা বোঝাবে যে শব্দগুলো সেইগুলোই হবে ভার্ব। একটু পরিশ্রম হবে, একটু ক্লান্ত হবে শরীর বা ক্লান্তি অনুভব হবে যেসব শব্দগুলোই, সেইগুলোই হবে ভার্ব। যেমন সি মানে দেখা, দেখলে আর এমন কি পরিশ্রম হয় কিন্তু আমাদের ক্লান্তি হয়, ক্লান্তি অনুভব হয়। হেয়ার মানে শোনা, আমাদের শুনে শুনেও আমরা ক্লান্ত হয়ে পড়ি। আর যেগুলো তো সরাসরি আমরা জানি, ওয়ার্ক মানে কাজ করা, প্লে মানে খেলা, রান মানে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা ইত্যাদি, এগুলো হলো ভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কী করে হয়েছে? অ্যাডভার্বটা হয়েছে অ্যাডজেক্টিভ আর ভার্বের মিশ্রণে, মিশে। তাহলে কী হচ্ছে, অ্যাডজেক্টিভের এ অ্যাড আর টোটাল ভার্বটাকে নিয়ে এখানে হয়েছে অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ, বাংলা মানেটা এখানে ক্রিয়া, এখানে বিশেষণ, দুটো মিলেমিশে ক্রিয়া বিশেষণ হয়ে গেছে। কাকে বলে? যে শব্দ বা পদ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এই দুটোর দোষগুণের কথা বলছে, আর অ্যাডভার্ব এই চারটের দোষগুণের কথা বলছে। যে শব্দ বা পদ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এর দোষগুণ, অবস্থান, আকৃতি, প্রকৃতি, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডভার্ব বলে। এই অ্যাডভার্ব নিজেরও কখনো কখনো দোষগুণের কথা বলে। আমরা প্রিপোজিশনে চলে আসি। প্রিপোজিশন দুটো পার্ট আছে এই জায়গাটায়। প্রি মানে আগে বা পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে যার অবস্থান আগে, বাংলা মানেটা এরকম হয়। প্রিপোজিশনের বাংলা মানে হলো সম্বন্ধবাচক অব্যয় বা পদান্বয়ী অব্যয়। কাকে বলে? যে শব্দ বা পদ নাউন এবং প্রোনাউনের আগে বসে এবং নাউন প্রোনাউনের সঙ্গে একটা সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করে, তাকে আমরা প্রিপোজিশন বলে থাকি। কনজাংশন, এটা আমরা জানি সবাই। কনজাংশন সংযোজক অব্যয়, বাংলা মানে দেখি বোঝা যাচ্ছে, সংযোজক, যোগ করবে, এই রকম। যে শব্দ বা পদ দুটি বাক্য বা তার থেকে বেশি বা দুটি শব্দ বা তার থেকে বেশি যোগ করবে, তাকে আমরা কনজাংশন বলি। যেমন অ্যান্ড, আমরা সবাই জানি এগুলো। অর, বাট। আমরা আলাদা আলাদা যখন ক্লাস নিব, নাউন প্রোনাউন প্রত্যেকটা পার্ট অফ স্পিচের আলাদা আলাদা করে যখন ক্লাস নিব, তখন আরও বিস্তারিত আলোচনা করিয়ে দেবো। ইন্টারজেকশন আবেগ বা বিস্ময়সূচক অব্যয়। কাকে বলে? যে শব্দ বা পদ বা ওয়ার্ড মনের, আরও ভালো করে যদি বলা যায়, যে শব্দ বা পদ হাসি, কান্না, ঠাট্টা, মজা, তামাশা ইত্যাদি, এক কথায় মনের আবেগ বা বিস্ময় প্রকাশ করে, তাকে ইন্টারজেকশন বা আবেগ বা বিস্ময়সূচক অব্যয় বলে। যেমন এলাস, এলাস মানে হলো হাই, আর বিস্ময়সূচক চিহ্ন হলো এটা। তাহলে আমরা আজকে এ পর্যন্তই। প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে ক্লাস নেব এবং আরও ভালো করে বুঝিয়ে দেব। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, মন্তব্য তো আমি বারেবারই বলি, মন্তব্যটা চাই। আর আরেকটা কথা না বললেই নয়, যে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সময় লাগবে যদিও, অনুশীলনী পাতা নম্বর এবং কোশ্চেন নম্বর দিয়ে আমি সব কিছুর অ্যান্সার করে ক্লাস করাবো।